হলুদের মধ্যে ন্যাপথালিন মেশান, আপনার অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে। অযথা টাকা খরচ করতে হবে না। শুরুতে আপনাকে নিতে হবে 3টি ন্যাপথালিন। এগুলো টিস্যুর মধ্যে রেখে অথবা কাপড়ে মুড়িয়ে গুঁড়ো করতে হবে, কারণ আমাদের এটিকে পাউডার ফর্মে লাগবে। এটি গুঁড়ো হয়ে গেছে। এদিকে আমরা একটি পাত্রে হাফ লিটার ঠান্ডা পানি নিয়ে নিব, তবে অবশ্যই পরিষ্কার পানি হতে হবে। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা ন্যাপথালিনগুলোকে দিয়ে দিব। এখানে মূলত 1.5 চামচ ন্যাপথালিন গুঁড়ো দিতে হবে। এবার এগুলোকে মিশিয়ে নিতে হবে। যদিও এগুলো মিশতে চাইবে না, তবুও এগুলো ভালোভাবে নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করব ভিনেগার। ভিনেগার সবার বাড়িতেই কম বেশি পাওয়া যায়। ভিনেগার দিতে হবে 3 চামচ পরিমাণ। এবার 2 থেকে 3 মিনিট অনবরত মেশাতে হবে। এবার এর মধ্যে দিতে হবে ডিটারজেন্ট 1 চামচ। আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ব্র্যান্ডের ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপাদানকে ভালোভাবে মেশাতে হবে। হালকা একটু ফেনা হতে পারে। এখানে আপনি ডিটারজেন্টের পরিবর্তে হ্যান্ড ওয়াশও দিতে পারেন। এবার লাস্ট একটি জিনিস অ্যাড করতে হবে, সেটি হলো হাফ চামচ পরিমাণ হলুদ। হলুদের গুঁড়ে রয়েছে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ। এবার সবগুলো উপাদানকে করতে হবে মিক্স। এটিকে একটু সময় নিয়ে মেশাতে হবে। এটি এবার এই অবস্থাতেই 5 থেকে 10 ঘন্টার জন্য রেখে দিব। এটি থাক, ততক্ষণে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ঢাকা মোহাম্মদপুর থেকে হোসনিয়ারা বেগম, ময়মনসিংহ থেকে আফরোজা খানম স্বর্ণা, নারায়ণগঞ্জ থেকে সুজিত মণ্ডল, সাউথ আফ্রিকা থেকে নিলয় মুহাম্মদ আলিফ। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। 10 ঘন্টা পর দেখুন খুবই সুন্দর একটি তরল দ্রবণ তৈরি হয়ে যাবে। এটি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এবার একটি ছাঁকনির সাহায্যে এটিকে ছেঁকে নিতে হবে, যাতে এর নিচের মোটা গুঁড়োগুলো আলাদা হয়ে যায়। আমরা একটি বড় পাত্রে এটিকে ছেঁকে নিচ্ছি। এই দেখুন কতগুলো বের হয়েছে। এই দ্রবণটি ডিরেক্ট ব্যবহার করা যাবে না, কারণ এটি অনেক বেশি পাওয়ারফুল হয়েছে। আমরা করব কি, এর মধ্যে আরও হাফ লিটার পরিমাণ পানি অ্যাড করব। এতে এটি একটু হালকা হয়ে আসবে, আর এতে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ এটিকে না মেশালে এটি ভালো কাজ করবে না। এবার এটিকে একটি ফানেলের সাহায্যে বোতলের মধ্যে প্রবেশ করাবো। এই যে হয়ে গেছে। এবার এর উপরে এরকম একটি স্প্রে লাগিয়ে এটিকে ব্যবহার করব। এবার এটিকে আমরা কোথায় ব্যবহার করব? যেসব গাছে এরকম সমস্যা, বা যেগুলোর ফলগুলো কালো হয়ে যাচ্ছে, যাদের মিষ্টি কুমড়ার গাছের ফল এরকম হয়ে যাচ্ছে, অথবা জবা গাছের পাতার মধ্যে এরকম পোকার উপদ্রব বেড়েছে, এই স্প্রেটি করবেন 7 দিন পর পর। এছাড়াও আমাদের আম গাছের এ ধরনের পোকা, লেবু গাছের পাতার পোকার উপদ্রব বাড়লে এই স্প্রেটি করে দিন। এর ফলে পোকামাকড়ের উপদ্রব একেবারেই কমে যাবে গাছ থেকে। আবার লাউ গাছের পাতা যদি পুড়ে যায়, বেগুন গাছের পাতায় সাদা মাছির উপদ্রব হলে সকল ক্ষেত্রে এই স্প্রেটি ব্যবহার করতে পারেন। তবে এটি ব্যবহার করতে হবে বিকেলবেলায়, আর 7 দিন পর পর এটি স্প্রে করতে হবে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে এংরি রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।